সালামুন আলাইকুম। আজকে কিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত 5 মিনিট যে আলোচনা করব, আশা করি আমরা ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে কিয়ামতের বিভিন্ন বর্ণনা শুনতে পান, কিন্তু কিয়ামতের যে আসল রহস্য সেটা কেউ ক্লিয়ার করে বলে নাই কোনোদিন। আসুন কিয়ামত সম্পর্কে আসল যে রহস্য বা ঘটনা সেটা কোরআন থেকে আপনাদের সম্মুখে তুলে ধরব। আমরা সবাই জানি কিয়ামত একদিন হবেই হবে। আমরা এটাও জানি যে কিয়ামত যখন হবে সমস্ত কিছু একসঙ্গে সব ধ্বংস হয়ে যাবে, সব কেউ থাকবে না, মিসমার হয়ে যাবে। আসমান জমিন নামবে, জমিন উপর দুটে যাবে। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কিয়ামতের আসল রহস্যটা কি আমরা কেউ বুঝি, আবার কেউ বুঝে না। কিন্তু ওই ভাড়া করা মৌলবীরা যতদিন আমাদের যা বুঝিয়ে এসেছে সেটাই আমরা বুঝেছি, আর নতুন করে বোঝার চেষ্টাও আর করি নাই। আসুন সূরা রহমান 55 নম্বর সূরা, আয়াত নম্বর 26। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন, জমিনে বিচরণশীল যত প্রাণী আছে সব একদিন ধ্বংস হবে। ধ্বংস হবে না, জুল জালালি ওয়াল ইকরাম, তোমাদের রবে জালালির চেহারা মোবারক ব্যতীত সব ধ্বংস বা ফানা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তো অবিনশ্বর, আল্লাহ ধ্বংস কথা কোনো জায়গায় বলে নেই। আল্লাহ মৃত্যু নাই, আল্লাহ ঘুমও নাই। কিন্তু যাদের মৃত্যু আছে তাদেরকে আল্লাহ পাক কোরআন বলেও দিয়েছে। এবং এই মানুষের ঘুম আছে, মৃত্যু আছে। সুতরাং জমিনে বিচরণশীল যে কোনো প্রাণী তাদেরকে একদিন না একদিন মরতেই হবে। কিন্তু এই সূরা রহমানের 26 নম্বর আয়াতে যেটা আমরা এতদিন শুনে আসছি, যে সমস্ত কিছু একদিন সব ফানা বা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে না বা ফানা হবে না, তোমাদের রবে জালালি চেহারা মোবারক। তাহলে এখানে আর একটা পয়েন্ট, জমিনের মধ্যে যত কিছু বিচরণশীল প্রাণী আছে সব ধ্বংস হয়ে যাবে, একদিনে ধ্বংস হয়ে যাবে, এ কথাটা আল্লাহ বলে নাই। কিন্তু আমরা যেটা শুনে এসেছি আর আমাদের যা শোনানো হয়েছে, যে এমন একটা দিন হবে সেদিন সব ধ্বংস হয়ে যাবে, বা ধনীর তুলোর মতো সব উঠে থাকবে। কিন্তু এই সূরা রহমানে বলল, জমিনে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী একদিন ধ্বংস হবে, একত্রিত হয়ে একসঙ্গে সব ধ্বংস হয়ে যাবে, এটা নয়। কিন্তু আমরা শুনে আসছি কিয়ামত অতি সত্বর আমাদের হাতের মুঠোয় এসে যাচ্ছে, বিলকুল সমস্ত কিছু একেবারে মিসমার হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কিন্তু এখানে তা নয়। দেখুন কিয়ামতের হকিকতটা কি বলতে আমি বলে দিচ্ছি। সূরা আবাসা আয়াত নম্বর 33। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হঠাৎ একদিন কিয়ামত এসে যাবে, একটা ভয়ঙ্কর আওয়াজ হবে সেদিন। তারপরে কি বলছে সূরা আবাসা 34 নম্বর আয়াত। এই আয়াতে কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ফিরুল মারু মিন আখি। অর্থাৎ সেদিন মানুষ পালিয়ে যাবে তার আপন ভাইয়ের কাছ হতে।
সেদিন মানুষ পালিয়ে যাবে আপন ভাইয়ের কাছ থেকে। সেদিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? যেদিন কিয়ামত আসবে সেই দিন। তা যেদিন কিয়ামত আসবে আমরা আগে বললাম আর শুনেও আসছি যে কিয়ামত এমন দিন আসবে সব একসঙ্গে মিসমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভাই বাপকে টাকার সুযোগ পাবে না, বেটা বাপকে টাকার সুযোগ পাবে না, মা বেটাকে টাকার সুযোগ পাবে না, বেটা মাকে টাকার সুযোগ পাবে না, সব কী হবে? ইয়ার নফসি হবে। কিন্তু কোরআন কি বলছে দেখুন, সেই দিন মানে সেই দিন কিয়ামত দিনকে বোঝানো হয়েছে এখানে। সেই দিন মানুষ পালিয়ে যাবে তার আপন ভাইয়ের কাছ থেকে। কারণ আমার যদি মৃত্যু হয় তাহলে আমি কার কাছ থেকে পালিয়ে যাব? আমার ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাব। তাহলে নিশ্চয় যে ভাইটার কাছ থেকে পালিয়ে যাবে সে ভাইটা মারা যাচ্ছে না, ধ্বংস হচ্ছে না। কোরআন আয়াত এইটাই প্রমাণ করছে যে মানুষ যেদিন তার যখন কিয়ামত হবে সেদিন সে তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। তাহলে আর এক ভাই নিশ্চয় থাকছে। তারপরে 35 নম্বর আয়াত সূরা আবাসা, ওয়া উম্মি ওয়া আবি, এখানেও কি বলছেন আল্লাহ? তার মা ও তার বাবার কাছ হতে সে তখন পালিয়ে যাবে, তার মায়ের কাছ থেকে পালিয়ে যাবে, বাবার কাছ থেকে পালিয়ে যাবে। যখন আমার মৃত্যু হবে কি আপনার মৃত্যু হবে তখন দেখবেন আপনি কোথা থেকে পালাচ্ছেন? আপনার মায়ের কাছ থেকে পালাচ্ছেন, আপনি আমার বাবার কাছ থেকে পালাচ্ছেন, আপনি আপনার ভাইয়ের কাছ থেকে পালাচ্ছেন। কোরআন এটাই প্রমাণ করছে। আর কার কাছ থেকে পালাচ্ছেন এর তারপরে কি বলছে দেখুন, ওয়া সাহিবাতিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং সে পালিয়ে যাবে তার স্ত্রীর কাছ থেকে এবং তার জন্মদাতা সন্তান সন্ততির কাছ থেকে সে পালিয়ে যাবে। তাহলে আপনার আমার যখন পালিয়ে যাওয়ার সময় হবে তখন আপনার সন্তান থেকে যাবে, না বিবি থেকে যাবে, নাহলে বাপ থাকবে, নাহলে মা থাকবে, নাহলে ভাই থাকবে। তাহলে এর নাম কি কিয়ামত? না। আমরা যখন কেউ পালিয়ে যাই আমাদের ভাই থাকে, মা থাকে, বাপ থাকে, স্ত্রী সন্তান থাকে। এ কখন হয়? এই সময়টা মৃত্যুকালকে বোঝানো হয়েছে। কোরআন সাবুত দিচ্ছে। এতদিন আমাদেরকে বর্তমান মৌলানা হুজুররা ভুলভাল বুঝিয়ে এসেছে, কিন্তু কোরআন কি বলল তদ্রূপ এখানে সার্বিক ধ্বংসের কথা বলা হয় না। সার্বিক ধ্বংস হলে তাহলে আমি যখন মারা যাবো কি আপনি যখন মারা যাবেন তাহলে আপনার ভাই থাকবে না, আপনার মাও থাকবে না, আপনার বিবিও থাকবে না, ছেলে মেয়েও থাকবে না। কিন্তু এখানে কিয়ামতের কথাটা আল্লাহ বর্ণনা করছে সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, তাই নিশ্চয়ই আর এক ভাই বেঁচে থাকবে। সেদিনে ভাই যখন চলে যাবে তার বাপ বেঁচে থাকবে, তার মাও বেঁচে থাকবে, তার বিবিও বেঁচে থাকবে, তার সন্তান বেঁচে থাকবে। তাহলে এই দিনটা কাকে বোঝানো হয়েছে? এটা হচ্ছে কিয়ামত। তাহলে এই কিয়ামতের আসল রহস্য কী বোঝা গেল? কিয়ামত বাংলা অর্থ হলো মৃত্যুকালকে বোঝানো হয়েছে। কিন্তু বাউল ফকির, যত পীর ফকির গানের মাধ্যমে বলে, ওয়াজের মাধ্যমে বলে, কিন্তু যে মৃত্যুকালটাকে বোঝানো হয়েছে, কিন্তু এইভাবে খুলে এতটা তারা কোনো বোঝাবার চেষ্টা করে নাই। আমি যতটা ক্লিয়ার করে বললাম এটা সম্পূর্ণ কোরআন থেকে বললাম, হাদিসের কোনো সম্পর্ক নাই। ভিডিওটা শুনে যদি ভালো লাগে বেশি করে অন্যান্য ভাইদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। কারণ কিয়ামত সার্বিক ধ্বংস নয়, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুকালকে কিয়ামত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনে সেটা ঘোষণা করেছে। কারণ প্রত্যেকটা প্রাণীর একদিন না একদিন সকলের কিয়ামত আসবে। কিয়ামত শব্দের বাংলা অর্থ হলো মৃত্যুকাল।